হাতে হ্যারিকেন নিয়ে প্রতিবাদে সোচ্চার মহিলারা। শহরে পুলিশের উপরেই গুলি বর্ষণের ঘটনার পরেও এবার ঘুটঘুটে অন্ধকার, পুরো এলাকা চলে যায় দুষ্কৃতিকারীদের দখলে। হাতে হ্যারিকেন নিয়ে প্রতিবাদে সোচ্চার মহিলারা। জলপাইগুড়ির বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আরও একটি উপহার জেলাবাসীদের জন্য। তবে বর্তমানে সেই বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন সংলগ্ন করলা নদীর পাড়ে মূলত প্রবীণ নাগরিকদের একটু শান্তিতে সন্ধ্যা ভ্রমণের উদ্দেশ্যে বিপুল অর্থে তৈরি করা আলি যেন আতঙ্কের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। একদিকে দীর্ঘ সময় ধরে জ্বলে না পৌরসভার লাগানো ত্রিফলা আলো, সন্ধে নামতেই ঘুটঘুটে অন্ধকারে ঢাকা পড়ে যায় নদীর পাড়ের সৌন্দর্য। আর সেই সুযোগে এলাকার দখল নেয় দুষ্কৃতী থেকে দাগী সমাজ বিরোধীদের বিভিন্ন গ্রুপ, যে কারণে নিত্যদিন ঘটে চুরি ছিনতাইয়ের ঘটনা। এমনটাই দাবি করেন জলপাইগুড়ি পৌরসভার কাউন্সিলর অম্লান মুন্সি। এরই বিরুদ্ধে জনমত গড়ে তুলতে শনিবার সন্ধ্যায় এলাকার মহিলারা হাতে হ্যারিকেন মোমবাতি নিয়ে একত্রিত হয়ে প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে। অপরদিকে এই প্রসঙ্গে কাউন্সিলর অম্লান মুন্সি বলেন, শহরের বুকে খোদ পুলিশের উপর গুলি চালিয়ে পালিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা, তাহলে আমজনতার নিরাপত্তা কোথায়? তার মধ্যে এমন অন্ধকারে পড়ে থাকে এই এলাকা। আমরা এই অবস্থার দৃশ্য প্রশাসনের গোচরে আনার জন্য আজ এই প্রতিবাদ ও বিক্ষোভ। কারণ এরপর যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তখন যাতে পুলিশ সুপার, জেলাশাসক এটা বলতে না পারেন যে এগুলো সবই সাজানো ঘটনা। মহিলা যদি শ্লীলতাহানি ঘটনা হয়ে যায়, তাহলে এখানকার পুলিশ প্রশাসন কি বলবে? বলবে সাজানো ঘটনা, কংগ্রেস কর্মীরা ইচ্ছাকৃতভাবে ঘটনা সাজাচ্ছে। কিন্তু আজকে আপনাদের সামনে প্রমাণ করে দিলাম যে আজকে কি ধরনের একটা নারকীয় পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে সৌজন্যে তৃণমূলের পৌরসভা। আজকে অ্যালি, যেটা বৃদ্ধদের হাঁটবার জায়গা, সেই অ্যালির অবস্থা দেখেন তো। এই অ্যালিটা সম্পূর্ণ দুষ্কৃতকারীদের, সমাজ বিরোধীদের কবলে চলে গেছে। আজকে ত্রিফলার নামে যে সমস্ত পয়সা চুরি হয়েছিল, সেই ত্রিফলা একটাও জ্বলে না। কেন জ্বলে না? কে কৈফত দিবে? আজকে যদি আবার বলি কেউ ম্যাটার হয়ে যায়, কালকে এখানকার এসপি, এখানকার ডিএম, এখানকার প্রশাসন, এখানকার পৌরমাতা কি বলবেন? যে আমরা সাজিয়ে সাজিয়ে কথা বলছি। ওনাদের যাতে একটুখানি লজ্জা হয়, তার জন্য আজকে আমরা হারিকেন একটা লুপ্ত প্রায় জিনিস। প্রায় আপনারা জানেন হারিকেন একটা প্রায় লুপ্ত প্রায় জিনিস। এই ইলেকট্রনিক্সের জামানায় হারিকেন প্রায় কারো বাড়িতে নেই বললেই চলে। কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে জলপাইগুড়ি পৌরসভা পিছনের দিকে জিতে যেতে এমন একটা অবস্থা হয়েছে, আজকে হারিকেনে এসে ঠেকেছে। যদি তাদের লজ্জা হয়, যদি তাদের মনে হয় যে না সত্যি সত্যি এই এলাকায় লাইট নেই, লাইট দেওয়া দরকার, কারণ যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে, তাহলে তারা হয়তো খুব কুইক অ্যাকশন নেবে। আমার বিশ্বাস নেই যে তারা কোনো অ্যাকশন নেবে। জলপাইগুড়িতে আরও দেখুন, কোনো একটা জায়গা থেকে প্রতিবাদের সৃষ্টি হয়। কলকাতার বুকের থেকে যে প্রতিবাদ সৃষ্টি হয়, সেটা আছড়ে গিয়ে পড়ে শহরতলিতে। আজকে 24 নম্বর ওয়ার্ড আন্দোলনের আর একটা নাম। আজকে জলপাইগুড়ির বুকে 24 নম্বর ওয়ার্ড একটা আন্দোলনের নাম। আমার বিশ্বাস এই 24 নম্বর ওয়ার্ডের মা বোনেরা, কর্মীরা যেভাবে হারিকেন এবং মোমবাতি নিয়ে একটা অভিনব পদ্ধতিতে এই অন্ধকারের বিরুদ্ধে, পৌরসভার অন্ধকার এবং এখানকার যে পথবাতির যে অন্ধকার, সেই অন্ধকারের বিরুদ্ধে যেভাবে আন্দোলনে সামিল হলেন, আমার বিশ্বাস আরও যে 24টা ওয়ার্ড রাখলো, 24 নম্বর ওয়ার্ড বাদ দিয়ে যে আরও 24টা ওয়ার্ড থাকলো, সেখানকার মানুষ যে পৌর পরিষেবা থেকে বঞ্চিত, তারা এইভাবেই আমাদের মতন রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করবে। আমাদের না, বললাম যে হ্যারিকেন নিয়ে আসছেন, বাড়িতে কি হ্যারিকেন ছিল? হ্যাঁ, হ্যারিকেন ছিল বাড়িতে। ছিল? হ্যাঁ। এখানে কি করলেন আজকে এসে? এইখানে রাস্তায় লাইট টাইট নাই, মানে হ্যারিকেন কি অন্ধকার, এই জন্য হ্যারিকেন দিয়ে। হ্যারিকেন কি খুঁজে পেয়েছিলেন বাড়িতে? হ্যাঁ, একটা হ্যারিকেন ছিল মেলা দিন। ব্রহ্মপুরে দীর্ঘ কয়েক বছর ধরে অত্যাধুনিক সুবিধার সাথে শেহান বিমল রায়ের নেতৃত্বে টিচার রতন রায় কারাটের প্রশিক্ষণ দিয়ে চলেছেন। আগ্রহী অভিভাবক তাদের বাচ্চাদের অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন। আমাদের নাম্বার 9678190076।